এবার ভোটে জিতলে কি তাহলে দেশ হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত হবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার চেয়ে বড় যে বিষয়টি সামনে আসছে সেটা হলো দেশের আরো 40টি মসজিদকে টার্গেট করা হয়েছে। এই মসজিদগুলো ভেঙেই সেখানে মন্দির তৈরির পরিকল্পনা চালাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। মসজিদ ভেঙে মন্দির করো, এই ইস্যুতেই সবচেয়ে বড় সাফল্য পেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। কারণ এর আগেও অটল বিহারী বাজপেয়ীর মতো দক্ষ নেতা রাজ ক্ষমতায় বসে রাজদণ্ড পালন করতে গিয়ে ধর্মের জিগির তুলতে পারেননি। ক্ষমতায় বসে ধর্মের তোষামোদি করবেন না এই সিদ্ধান্তে অটল ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই অটল বিহারী বাজপেয়ী একবার নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাকে রাজধর্ম পালনের সবক শিখিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি হিন্দু ধর্মের জাগরণ ঘটনার যাবতীয় কসরত করছেন। দেশ যে ক্রমশ হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে তা বলছেন অনেকেই। তবে 24-এর লোকসভা নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2019 সালেই জিতেই রাম মন্দিরের স্বপ্ন পূরণ করছেন নরেন্দ্র মোদী, আর এই তৎপরতা বাড়ছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে হিন্দুত্বের রাজনৈতিক জাগরণ ততই মাথাচাড়া দিচ্ছে। অযোধ্যা, কাশী, মথুরার পর এবার দেশের একমাত্র সরস্বতী মন্দির ভোজশালা সহ 40টি হিন্দু মন্দিরকে মুক্ত করার প্রস্তুতি নিতে চলেছে কট্টর সনাতনী সংগঠনগুলি। আগামী বছর অর্থাৎ 2024 সালের বসন্ত পঞ্চমী থেকে সেই তৎপরতা শুরু হবে। মন্দির মসজিদ জটের গেরো কাটাতে কোমর বেঁধে নামতে চলেছে কট্টর হিন্দুত্ববাদীরা। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যাবতীয় কাজ শেষ হয়, এখন শুধু সময়ের অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। আগামী 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি। মথুরার কৃষ্ণ জন্মভূমি কাশীর বিশ্বনাথ মন্দিরের জটিলতাও আদালতের চৌকাঠে রয়েছে। মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা নিয়েও জটিলতা আদালতে রয়েছে। এর মধ্যে হিন্দু সংগঠনগুলি প্রস্তুতি নিচ্ছে আরো 40টি মন্দির মসজিদ জটিলতা আদালতে নিয়ে যেতে হচ্ছে।